আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখের লগন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো লাস্ট ব্লগে আমি শেয়ার করেছিলাম আমাদের বাইক কেনা পর্যন্ত, আমাদের বুলেট। আর আজকে এসেছি মায়ের কাছে পুজো দিতে, প্রায় বাইক কেনা 3-4 দিন পর এটা। তো মঙ্গলবারের দিকে বাইক কিনেছিলাম আর শনিবার মায়ের কাছে এসেছি পুজো দিতে। তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। আর আমাদের কালীবাড়ি, এটাকে আমরা বলি মায়ের মন্দির। তো ভেতরটা কিছুটা এরকম, মায়ের থান, এখানে কোনো মূর্তি বা বিগ্রহ মায়ের নেই, এভাবে থানেই পুজো হয়। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো মায়ের কাছে অঞ্জলি দেওয়ার পর সবকিছু সংকল্প করার পর আমরা আবার চলে এসেছি বাইরের এই যে ব্রাহ্মণ ঠাকুর। আর এই যে বসে আছে আমার বর মশাই, ওদিকে বসে আছে মা, আর তার পাশে বসে আছে আমার ননদ। দেখো পাখা দিয়ে মুখটা ঢেকে রেখেছে। আর যাই হোক, উনি জিজ্ঞেস করছিলেন কোন বাইকটা, এই লাল কালারের চেলিটা বাঁধার জন্য। তো সেটাই আমরা এখন দেখাচ্ছিলাম। আর পাশে আরেকজনেরও বাইক আছে, যেহেতু স্কুটি, ওই যে ওইদিকেরটা। তো সেটাই এখানে দুটো বাইক একসাথেই পুজো হবে। এই দেখো একজন মুখ ঢাকছে, দেখো মেকআপ করে আসেনি বলে, মেকআপ ছাড়া মুখ দেখানো যাচ্ছে না। আর এখানে এসে একটা পুচকুর সাথে দেখা হলো, ওকে আমার ভীষণ কিউট লাগে। অ্যাকচুয়ালি ও কি বলতো, ওর যে ঠাম্মি আছে তিনি হচ্ছেন আমার মায়ের সাথে আইসিডিএসি আর কি কাজ করেন। তো সেই সূত্রেই ওকে চেনা, কয়েকবার দেখেছি। আর এই টোটোটার মধ্যে খেলতে খেলতে না ওর হাতে একটা বল ছিল, সেটা টোটোর মধ্যে ভিতরে ঢুকে গেছে আর কি, সিটের মধ্যে। তো সেটাই বার করার চেষ্টা করছিল কিন্তু পারছিল না, আর তার জন্য একটু দেখছিলাম। আর এই যে আমাদের বাইকে এখন স্বস্তিক চিহ্নটা আঁকা হচ্ছে, তারপরে আর কি পুজো টুজো হবে, নারকেল ফাটাবে সব কিছু। বাইকটা কেনার পর থেকেই না আমার মায়ের কাছে পুজো না দিয়ে চালাতে একদমই মন চাইছিল না, তবুও এদিক ওদিক একটু করতে তো হচ্ছিলই। আর যেহেতু আমরা মঙ্গলবার দিন বাইকটা নিয়েছি, তাই জন্য আমার খুবই আফসোস হচ্ছিল যে মঙ্গলবার আর শনিবার আমাদের এই কালীবাড়ি আর কি পুজো হয়। তো ভাবছিলাম বাইকটা যদি কালকে নিতাম তাহলে মঙ্গলবার দিন পুজো দিয়েই চালাতে পারতাম, কিন্তু মাঝখানে 3টে দিন আমাদেরকে এদিক ওদিক করতেই হয়েছে পুজো না দিয়েই। তো যাই হোক, ফাইনালি মায়ের কাছে পুজোটা দিতে পারছি, এটাতেই মনে একটা শান্তি লাগছে। আর বাইক এরকম নতুন জিনিস কিনে মায়ের কাছে পুজো না দিয়ে চালাতে একদমই ইচ্ছা করছিল না। আর আমি এতক্ষণ ধরে ভিডিও যেহেতু করে যাচ্ছি, ওকে বললাম আমাকে একটু দেখাও, দেখো ওর অবস্থাটা একবার তোমরাই দেখো, কেমন ভিডিওগ্রাফার আর কি। একটুখানি জাস্ট হাতে ক্যামেরাটা ধরালে জাস্ট 2 সেকেন্ড 3 সেকেন্ড ধরবে, ব্যাস অফ করে দেবে ক্যামেরা। আমি ওই যে চলে গেলাম, বলছে তুমি তো ওদিকে চলে গেলে আর কি ভিডিও করবো, ব্যাস। ওর হচ্ছে এরকমই, ওর জানি না কীরকম বিরক্তি লাগে। এরকম বর হলে ব্লগার বউয়ের এরকম বর হলে কি করে চলবে বলো। ঠাকুর মশাই কয়েকটা ধূপ ধরাতে দিয়েছিল, সেজন্যই ওদিকে চলে গেছিলাম। দেখো পুজো টুজো শুরু হচ্ছে, আর এখনো কিন্তু নারকেলটা ফাটানো হয়নি। উনি আর কি পুজো করে দিচ্ছেন, ওনার মতো করে আপাতত পুজো করছেন। এরপর হচ্ছে নারকেল ফাটাতে নিয়ে যাবে এক্ষুনি বরমশাইকে। আর এখানে ও না আস্তে করে বাড়ি মেরেছিল, পরে আমাকে বলছে যে আমি নারকেলটা আস্তে করে মেরেছি, ভেবেছি সব জলটা বেরিয়ে যাবে, তার জন্য কিন্তু একবার নারকেলটা বাড়ি মারাতে হয়নি, তার জন্য সেকেন্ডবার আবার মারতে হয়েছিল। ঠাকুরমশাই বলেছিলেন যে আরেকবার মারো, কিছু হবে না, জলটা তো মেন, জলটা লাগবে, বাইকে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে তার জন্য। না না না, অল্প ফুল আছে না, ফুল দিয়ে দাও।
আর তারপর এখানে ঠাকুরমশাই দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলেন আর কি কোথায় কোথায় জলটা ছিটিয়ে দিতে হবে। নারকেলের জলটা আর কি খুবই শুভ বাইকের ক্ষেত্রে। আর নারকেলটা মায়ের কাছে পুজো দিয়ে নিয়ে আসে তারপর ফাটানো, যেহেতু তোমরা দেখলেই। আর ঠাকুরমশাই কিন্তু খুবই ভালো একজন মনের মানুষ, ওনার লোভ লালসা বলতে কিছুই নেই। মানে আমরা কিছু দিয়েও ছিলাম ওনাকে টাকা পয়সা, যেহেতু পুজো করে যিনি তাকে দিতে হয়, কিন্তু উনি টাকাটার দিকে দেখেইনি যে আমরা কত দিয়েছি না দিয়েছি। তো সেই হিসাবে উনি কিন্তু খুবই ভালো একজন মনের মানুষ, আর খুব ইয়ার্কিও মারছিলেন আমাদের সাথে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করছিলেন। তো পাশে জানার স্কুটি ছিল, উনি বলছিলেন আপনি নারকেলটা ফাটিয়ে দিন আমার। তো বলছিল নারকেল ফাটালে কিন্তু স্কুটি নিয়ে বাড়ি চলে যাব। আর তারপর এখানে দিচ্ছে আমাদের প্রসাদ। মায়ের দরজা খোলার পরে মাকে ভোগ দেওয়া হয়, তারপর মায়ের দরজা খোলার পরে মানে সেই ভোগ সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়। আর আজকে খুবই খুবই কম পরিমাণে ভিড় হয়েছে, তোমাদেরকে দেখাতে পারলাম না যে আমাদের মায়ের বাড়িতে ঠিক কতটা পরিমাণ ভিড় হয়। আর আমরা কিন্তু মিষ্টিও এনেছিলাম দানাদার সবার মধ্যে ভাগ করে দেওয়ার জন্য, তো সেটা ওনাদের কাছে দিয়ে দিয়েছিলাম যাতে সবাইকে ওনারা দিয়ে দেন। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।